উপজেলা রাজনীতিতে অনবরত অবদান রেখে চলেছেন, অথচ তিনি প্রটোকলে আমাদের অনেকের উপরে, কিন্তু তরুণ হওয়াতে আমি আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রেখে ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওনাকে প্রটোকল না মেনে বক্তব্য আগে দিয়ে দিচ্ছি, এজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওনার কাছে। এর পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সোনাইমুড়ি উপজেলা উলামা দলের সদস্য সচিব, আল জামিল মহিলা মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ জনাব মাওলানা কাজী মিজানুর রহমান। তাকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মাদক মুক্ত ঘোষণা করার লক্ষ্যে মাদক বিরোধী আলোচনা সভার অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, অভিযন্তার সামনে আসেন, স্টেজে আসেন, এখানে আসেন। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে এমন একটি সুন্দর আলোচনা সভা হয়েছে, একটি কমিটি হচ্ছে, এটা অত্যন্ত আনন্দের এবং খুশির বিষয়। তা আমি আপনাদের সন্তান, এখানে পটগুলোর কোনো বিষয় না। যিনি মুরব্বী আছেন তিনি যদি তিনার সম্মান নিয়ে সম্মানের জায়গায় থাকতে পারেন, আমি কখনো বাবার সমতুল্য হব না। মাননীয় উপস্থাপক যে কথা বলছেন, এটা আমাকে লজ্জা দেওয়ার বিষয়। ইনশাল্লাহ মুরব্বীরা আসনে থাকবেন, পটগুলোর কোনো সমস্যা নাই। যাক, আমি যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো মাদক বিরোধী আলোচনা। ইদানিং সরকার কর্তৃক যেই চাপ সৃষ্টি মাদক বিরোধী আলোচনায়, আমরা বারবার দেখতে পাচ্ছি রিক্সার ড্রাইভার গ্রেপ্তার হচ্ছে 5 পিস বাবা নিয়ে, 1 বোতল মদ নিয়ে, অথবা সিএনজি ড্রাইভার গ্রেপ্তার হচ্ছে, অথবা সমাজের একজন লেবার গ্রেপ্তার হচ্ছে। আসলে কি এরাই বড় অপরাধী? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিছুদিন আগে আমাদের সোনাইমুড়ি উপজেলায় এই মাদক সমস্যা নিয়ে একজন ব্যক্তিকে মেরেই ফেলা হয়েছে, সে মাত্র খাইছে। আমার প্রশ্ন, এলাকার নেতৃবৃন্দ অথবা যারা আমরা এই কাজগুলো করতেছি, বড় অপরাধী কি যে খাইতেছে সে, নাকি যে বিক্রি করতেছে সেই? তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে, কে এটা বিক্রি করে, কে এটা নেতৃত্ব দেয়, কে এদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, কারা এদের সাথে সংঘবদ্ধভাবে জড়িত, কারা এদেরকে শেল্টার দেয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা ধরি একজনকে রিক্সার ড্রাইভার, সে খাচ্ছে। অপরাধ যে খায় শুধু তার না, যে বিক্রি করে তারও, যারা এগুলোর সাথে জড়িত আছে তাদেরও। আমরা আজকের এই অনুষ্ঠানে যদি আমাদের গোষ্ঠীতায় অথবা নাটশ্বরে অথবা সোনাইমুড়িতে যেখানে এই কমিটিগুলো হবে, সকলের প্রতি অনুরোধ, আমরা লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো, শুধুমাত্র যার হাতে পাবো তাকে না, সে কার থেকে ধরছে তাকেও ধরাই দিতে হবে। সে কার থেকে ক্রয় করছে, সে কার থেকে ক্রয় করছে, ওই বিষয়গুলো মাথায় না রাখলে আপনি মাদক নির্মূল করতে পারবেন না। শুধুমাত্র যে খাচ্ছে তাকে ধরে আপনি এলাকায় একটু ভিউ নেবেন, এলাকার রাজনৈতিক প্রভাব বিস্তার করবেন, এটা কিন্তু সমাধান না। সমাধান হলো কারা বিক্রি করে। এখানে জনপ্রতিনিধি তো আলহামদুলিল্লাহ 3 জনে ছিল যারা আমাদের এলাকায় নেতৃত্ব দেয়, মেম্বার ছিলেন, মেম্বারের জন্য দাঁড়াইছেন, মেম্বার আছে বারবার। আপনারা এগুলো সব ভালো করে জানেন। আপনারা গ্রেপ্তারের সময়, অভিযানের সময় কারা কারা বিক্রি করে এটা প্রশাসনকে বলেন। আমার কাছে তথ্য প্রমাণ সহকারে আছে। আমাকে সোনামুড়ি থানা পুলিশ বারবার বলতেছে, ইউনো প্রশাসন বলতেছে, আপনার এলাকায় আছে, আপনি ধরাই দেন। আপনারা না পারলে আমাদেরকে বলেন, আমরা ধরাই দেব। আমাদের কাছে লেভেল আছে, আমাদের কাছে হাত আছে, আমাদেরকে ওসি বারবার ফোন দেয় যে আপনার এলাকায় আছে, আমাদেরকে ধরাই দেন। মাদক বিরোধী এলাকায় ঘুরে গাড়ি নিয়ে এখন আমাদের পুষ্কাম দাস শুধু কেউ দেখা যায় না, এ বিক্রি করে, ওই এত খায় রিক্সার ড্রাইভার, এত রেখে ধরা দিতেন হেলুন আপনি, এত সিএনজি চলে, এত মাটি কাটে, এত রেখে ধরা দিবেন। কিন্তু যে বিক্রি করে সে তো লাভ বিক্রি করতেছে। মাদকের অনেক সিস্টেম আছে, দিনে 1 রেট, মাগরিবের নামাজের হলে আরেক রেট, এশার নামাজের হলে আরেক রেট। 100 টাকার বাবা যেটা রাতের 12টার পরে 300 টাকা হয়ে যায়। লাভ বেশি করে কে? খাইয়ে তো যায়, হয়তো লসে দিতেছে, কিন্তু যে লাভ বিক্রি করতেছে বেশি, যে বিক্রি করি টাকা কামায়, যে বিক্রি করি সম্পদ কিনে, তারা কেন ধরা দিচ্ছেন না? সুতরাং নেতৃত্ব যখন দিতে আসছেন, এই আলোচনা সভাকে ফলপ্রসূ করতে হলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, যারা বিক্রি করে, যারা এটার ডিলার অথবা লিডার, এদেরকে গ্রেপ্তার করতে হবে। এদেরকে প্রশাসনিকভাবে আমরা বিভিন্ন অঞ্চলে তো এবার এটা মাদক কারবারের বাড়ি, তখন আমরা এটা শুরু করে দেন, আপনারা আমাদেরকে দেখাতে আমরা লিখে দেবো কে আছে আমাদেরকে বাধা দেওয়া।
এ মাদক বিক্রি করে, একে সামাজিকভাবে বয়কট করেন, তাহলে ইনশাল্লাহ আমরা এটার ফলগুলো বাস্তবিক ফল পাবো। আর না হলে সমাজ যেভাবে অহরহ এটা বেড়ে গেছে, এটার আমরা কোনো সুফল পাবো না। আর সবচেয়ে বড় কথা হলো আমাদের নাটোর ইউনিয়ন, আমরা বলি আমাদের মন্ত্রীর এলাকা, আমরা বলি আমাদের এলাকা সবচেয়ে বড় লোকের এলাকা, আমরা বলি আমাদের এলাকাতে সবচেয়ে বেশি ডোনার, কিন্তু আমরা রাজনৈতিকভাবে এই ইউনিয়ন সবচেয়ে বড় অবহেলিত। আমরা ত্রিভুজ রাজনীতির শিকার, কেউ ব্যারিস্টার গ্রুপ করে, কেউ জালালউদ্দিন ফারুক গ্রুপ করে, কেউ এই আমাদের বুলু ভাইয়ের দায়িত্বশীল বা আস্থা বাদন, এই তিনের কারণে আমরা সব জায়গা ঠেস্ত ন্যস্ত। আমরা এগুলা মাথা থেকে ফেলে দিই, কিভাবে রাষ্ট্রটাকে উন্নয়ন করা যায়, কিভাবে আমাদের দেশটাকে উন্নয়ন করা যায়, আমাদের গ্রামকে উন্নয়ন করা যায়, এই বিষয়ে সঠিক নেতৃত্ব বাছাই করব এবং এই মাদক বিরোধী কমিটিতে যেন কোনো মাদক কারবারি স্থান না পায়, এটা অবশ্যই মাথায় রাখবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাওলানা মিজানকে।